আসসালামু আলাইকুম। আগে বলছি ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। যারা মসজিদের খাতিব আছেন তাদেরকে নিয়ে কিছু আলোচনা করেছেন আসিফ হুজুর। ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না, তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখা। একজন ইমাম যিনি ৩০ দিন ৫ ওয়াক্ত নামাজ পড়ায়, তার বেতন মাত্র, আমি এটা বলছি তিতা কথা, এটা আমার বিরুদ্ধে যাবে, এটা আমার নিজের বিরুদ্ধে যাবে। এক ইমাম যিনি ৩০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ায়, তাকে মাস শেষে ৫,০০০ টাকা বেতন দিবে, তাও কিছু লোকের গায়ে চুলকানি শুরু হয়ে যায়। আমরা কোথাও গেলে আমরা কোথাও গেলে ১ লাখ, ১.৫ লাখ, ৫০,০০০, ৭০,০০০, আপনি কি নিবেন হুজুর বলেন? যা নিবেন তাই দিতে আমরা রাজি। এর ব্যাপারটা হচ্ছে, বাংলার মানুষ আজকে যোগ্যতার পেছনে নয়, ইখলাসের পেছনে নয়, ইলমের পেছনে নয়, বাংলার মানুষ ছুটেছে জনপ্রিয়তার দিকে, ঠিক কিনা বলেন? এটা ঠিক নয়। আমার কথা হচ্ছে, একজন খেলোয়াড় যে ক্রিকেট খেলে, তার বেতন যদি হয় ১০ লাখ টাকা, ১৫ লাখ টাকা, আমার দাবি, নিরপেক্ষ দাবি, খেলোয়াড়ের বেতন যদি হয় ১০ লাখ টাকা, ইমামের বেতন হবে, খতিবের বেতন হবে ২০ লাখ টাকা। And it should be like this. এটা হওয়া দরকার। এটার জন্য আমাদের প্রতিবাদ দরকার। একজন মাদ্রাসার শিক্ষক, এই লালমোহনের ভাইয়েরা, বেতন মাত্র ৮,০০০, ১০,০০০, ১২,০০০, সর্বোচ্চ ১৫,০০০ টাকা। আচ্ছা বলেন, এই যে বর্তমান 2025 সালে আমরা আছি, এই সময়ে এসে একটা মানুষের জীবন কি ১০,০০০ টাকা দিয়ে চলে? চলে না। কিন্তু আমরা বেতন কম দেই কেন? এটা আমাদের সমাজটা গড়ে উঠেছে এমন করে। কিন্তু এই সমাজ পরিবর্তন করতে হবে এবং আলেমদেরকে হাতে পায়ে ধরে বলবো, আপনি ফকিন্নি হলে চলবে না, আপনি গরিব হলে চলবে না, আপনাকে বড়লোক হতে হবে, তবেই আপনি মসজিদে মিম্বরে দাঁড়িয়ে হক কথা বলতে পারবেন, ঠিক কিনা বলেন? আমার জায়গা থেকে এটা আমি অবজার্ভ করেছি। আমি যখন মসজিদের খতিব ছিলাম, এটা আমি আজকে বলছি, এটা আবার অনেক বেশি বাংলাদেশে ভাইরাল হতে পারে। আমি কিন্তু কোনো ব্যাড ইন্টেনশন নিয়ে, বাজে নিয়তে বলছি না। আমি আগেই ক্ষমা চাচ্ছি। আমি কোনো অহংকার কিংবা আমার অ্যারোগেন্স থেকে বলছি না। আমি যখন প্রথমে মসজিদের দায়িত্ব পালন করতাম, জাস্ট অ্যাজ এ খতিব হিসেবে, আমার বেতন ছিল মাত্র ২.৫ থেকে ৩,০০০ টাকা। আমার এখনো মনে আছে, আমি যখন মসজিদের মেম্বারে কোনো হক কথা বলতাম, আমাকে জুমার নামাজের শেষে জবাবদিহিতা করতে হতো, আমি কেন এই কথা বললাম। কিন্তু যখন থেকে তারা বুঝতে পেরেছে যে আসিফ হুজুরের ইনকাম অনেক বেশি, তার কাছে টাকা আছে, তার জামা দেখলে বোঝা যায়, গাড়ি দেখলে বোঝা যায়, চালচরণে বোঝা যায়, আমি বললাম, এই মসজিদে আমি জুমার খুতবা দেব, আমি ১ পয়সাও নেব না, আমি আরো দেব। আমি তাই করতাম, ১ টাকাও নিতাম না, বরং আমি মাস শেষে কয়েক হাজার টাকা দিতাম। ফ্যান কিনতে হবে, টাকা দিতাম, যা লাগবে আমি নিজে সেখানে কন্ট্রিবিউট করতাম। বিধায় যেটা হয়েছে, আমি হক কথা বুকের পাটা নিয়ে বলেছি, কেউ বাধা দিবে, ওর পিঠের চামড়া একটাও থাকবে না। আলেমদের সামর্থ্যবান হওয়া দরকার, ব্যবসায়ী হওয়া দরকার, দোকান থাকা দরকার, পকেট ভর্তি, মানি ব্যাগ ভর্তি টাকা থাকা দরকার, ঠিক কিনা বলেন? আমার মানি ব্যাগে ফুল পকেট ভর্তি টাকা। তোর মতো সেক্রেটারি আমাকে এসে বলবে, এই কথা বলা যাবে না, তমক কথা বলা যাবে না, তোর চাকরি কুল্লি মারি, আমি নিজেই মসজিদ বানাবো, আমি নিজেই খতিব হয়ে ওয়াজ করবো, ঠিক কিনা বলেন? দ্যাট শুড বি আওয়ার অ্যাটিটিউড। এটা আমাদের অ্যাটিটিউড হওয়া দরকার। আবার মাহফিলে যখন কথা বলি, এখন তো ওই জিনিসটা আহামরি নেই, আগে দেখেছি কথা বলতে গেলেই কোনো বাপের বেটা থাকলে, আজকে আসো আসো, খেলা হবে, ওর হাড্ডি গুড্ডি যুবক একটাও বাকি রাখবে না। আজকে আমরা হক কথাগুলোকে আওয়াজ দিয়ে বলতে চাই, আমরা সবাই